মুরব্বিয়ান আযম বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। হাজারো পাপাচারে লিপ্ত থাকার পরেও রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে এসে কোরআন ও সুন্নাহর আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। এই মর্মে মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। গুনার গাঠুরি বহন করে এসেছি, মুনাজাত শেষে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে বাসাবাড়িতে ফেরার তৌফিক দান করে, জোরে করে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আসার জন্য নিয়ত করেছিলাম এবং চেষ্টাও করেছি, ঠিক কি না? এনেছেন আল্লাহ। কে এনেছেন? উনি না আনলে আমরা আসতে পারতাম না। আমরা চেষ্টা করছি, নিয়ত করছি, সব ঠিক আছে, কিন্তু আনছেন কে? আল্লাহ বলে ওয়া তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি চাইছো এই জন্য আইছো এমন নয়, তুমিও চাইছো আমিও চাইছি এরপরে তুমি আসছো। কথা কোন ঠিক কিনা? গাছের পাতা লড়ে না, কে লড়ায়? বৃষ্টি কে দেয়? পানিতে মাছ কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? ক্ষমতায় বসায় কে? এই 15 বছরের ক্ষমতা নামাইছে কে? কে নামাইছে? এটা ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরায় ফিরায় আমি আল্লাহ বান্দার মাঝে ফিরে আনি, ঠিক না? কালকে আওয়ামী লীগের, আজকে বিএনপির, কালকে জাতীয় পার্টির, পরের জামাতের, এই যে দিন ঘুরাই খেয়ে চাবি কার কাছে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল বলে দেন, হে আল্লাহ আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমতার মালিক কে? বসাইছে কে ক্ষমতায়? এখন দেশ চালায় কে? ডক্টর ইউনূস। তারই ক্ষমতা কে দিছে? আবার সামনে আরো অনেকজনে চেষ্টা করতেছে, এখনই আরম্ভ হয়ে গেছে মায়ের হিট। কথা ঠিক কিনা? ক্ষমতার নামে খবর নাই, কিন্তু এখনই শুরু হয়ে গেছে লাঠি দৌড়াদৌড়ি, ঠিক কিনা? জানা নাই কার হাতে ক্ষমতা, আল্লাহর হাতে। কাকে দেবে এটা উনার বিচার, এখনো কেউ নিশ্চিত বলতে পারে না। ক্ষমতার পালা বদল হলে চলবে না, ভাগ্য পাল্টাইতে হবে। ভাগ্য পাল্টাইতে হবে, কথা ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর, কয় বছর? 53 বছর আগে 3টা স্লোগান নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল। কয়টা স্লোগান? একটা স্লোগান ছিল সাম্য, 2 নম্বর মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার। কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আমরা যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কথা ঠিক কিনা? রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধ চলছে। কথা ঠিক কিনা? টানা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ যুবকের প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দেশ। কথা ঠিক কিনা? কিন্তু 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পর এখনো কি সাম্য হয়েছে? যদি সাম্য হইতো তাহলে 53 বছর পরে বৈষম্য বিরোধী আন্দোলন লাগতো না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল কি? বোঝা গেল কি সাম্যর দৈন্তস্য হয় নাই, ওইসে আয়নাগর। কথা ঠিক না? ওইসে ফেসিট। কেউ কম নাই, সবাই কম বেশি করছে। এক বেটায় 10 বছর দেশ চালায় 9 বছর জেল খাটছে। কথা ঠিক না? আরেক বেটি 10 বছর চালায়া আরো 15 বছর ধরে এক কুলহারা ঘুরতেছে। কথা ঠিক না? আরেক বেটি 15 বছর চালাইছে, এখন কাপড় চোপড় ধুয়ে গেছে। কথা ঠিক কিনা? এই সাবিটা কে মোসর দিছে? আমরা ইমানদার, বিশ্বাস করে ক্ষমতার মালিক কে? আর কেউ নয়, একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান 53 বছর হয়েছে, এখনো সাম্য হয় নাই, বৈষম্য ছিল। ঠিক কিনা? মানবিক মর্যাদা হয় নাই, ন্যায় বিচার হয় নাই। আরো 300 বছর হইলেও এই দল বদলে আরেক দল দিবা, এ আগের যেই লাও হেই কতই হবে। কোরআন ছাড়া চলবে না। ঠিক কিনা? হযরত ওমর
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বর্বর যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পাঠাইছিলেন। যখন হযরত ওমর খেলাফত কায়েম করে মুসলমান, একটা কুত্তা কেন আমগর মহল্লার কুত্তা ওই মহল্লায় গেছে কেন, এই জন্য যুদ্ধ করে 16,000 মানুষ মারা গেছে। কয় হাজার? তোমাদের মহল্লার কুকুর রাস্তার এই পারের কুকুর এই পারে আসবে কেন? তোমাদের কুকুর ছেড়ে দিছো কেন? ধরো এটা নিয়ে আক্রমণ হবে, ওরাও 10,000 লোক আইছে, এরা 10,000 লোক আইছে, আইসে ওরা 3,000 মারা গেছে, এরা 4,000 মারা গেছে, 7,000 লোক মারা গেছে। মূল কারণ কি? কুত্তা কেন ওই মহল্লার কুত্তা কেন এই মহল্লায় আইছে। বুঝছেন? এই জাহিলি যুগ ছিল, এই জাহিলি যুগকে সোনালী যুগ বানাইছে কোরআন দিয়া। কথা ঠিক না? বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল এরিয়া, ঠিক কিনা? হযরত উমরের দেশের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম সুবহানাল্লাহ, 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী অর্ধেকটা দুনিয়া শাসন করছে উমর। সেখানে মানুষের উপরে বৈষম্য তো দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রইছে, আর 1,500 কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ নেমে আইছে পানি পান করবে। সিংহ পানি খায় তার মতে যায়, হরিণ তার মতে যায়। হরিণ জিজ্ঞাসা করে, মামা একটু খারান। কয় কি? দাঁড়ান। কি কয়? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর খাইছেন, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কম, উমরের শাসন চলছে, উমরের শাসন চলছে, চোখ তুলে তাকানোর সাহস আমার না। এবার আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मरहबा। বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন চলছে, এই বয়ে মানুষ দূরের কথা একটা সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানোর সাহস পায় নাই। কথা ঠিক কিনা? প্রত্যেকটা জাহান শাসন করছে যে কোরআন দিয়া, ওই কোরআন যদি প্রতিষ্ঠা হয় তাহলে আবার শান্তি আসবে, মানবিক মর্যাদা হবে, ন্যায় বিচার হবে, সাম্য হবে, নতুবা আরেকজন এলে জেইলাও হেই কদুই হবে। এই হাট বাজার কি আগে আবার দখল হয়েছে কিনা? আগে চান্দা এদিকে দিতাম, এদিকে দেই। কথা ঠিক কিনা? যে কেউ একজন তো নিতেছে। কথা ঠিক কিনা? এই মামতো ভাই আর খালতো ভাইয়ের খেলা। কথা ঠিক কিনা? এই খেলা বন্ধ হবে কোরআন দ্বারাই শুধু সম্ভব। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে একমাত্র কার? আল্লাহ। ইবাদত চলবে কার? আচ্ছা, এই ঢাকা শহরে বাড়িওয়ালা সংখ্যা বেশি না ভাড়াটিয়ার সংখ্যা বেশি? ভাড়াটিয়ার সংখ্যা বেশি। কথা ঠিক কিনা? ধরেন 50 লাখ বাড়ি আছে, 2 কোটি ভাড়াটিয়া আছে। কথা ঠিক কিনা? 6 তলা বাড়ির 12টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে, 11টা ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়া মেজরিটি না বাড়িওয়ালা মেজরিটি? ভাড়াটিয়া। কিন্তু আইন চলে কার? বাড়িওয়ালার। কথা ঠিক কিনা? বাড়িওয়ালা লেখছে 11টা 30 গেট তালা লাগবে, গেট বন্ধ হবে, 11টা 30 মধ্যে দায়িত্ব হইব। কথা ঠিক কিনা? ভাড়াটিয়ারা যদি আমরা হইলাম 11 জন, আমনে 1 লাখ, রাত 2টা 30 পর্যন্ত খোলা থাকবে। ভাড়াটিয়ারা আবার টুলেট লটকা দিয়েছে আরেকটা গেটের মধ্যে, কয় এই বাসার গেট 2টা 30 লাগাত খোলা থাকবো। তাহলে শুরু হইব কিনা গ্যাঞ্জাম? গ্যাঞ্জাম শুরু হইব কিনা? কে খুলবো? এই বাড়িতে থেকে শান্তি পাইব? ভদ্র ভাড়াটিয়ারা কব মা ফোসায় দু আছে, এই বাড়ি থাকতাম না, এটা গ্যাঞ্জাম আছে। কথা ঠিক কিনা? এই বাড়ির মালিক কে? এই আকাশটা কার? এই জমিনটা কার? আওয়ামী লীগ কার? বিএনপি কার? জাতীয় পার্টি কার? সব আল্লাহর। কথা ঠিক কিনা? আপনি কার? সৌদি আরব কার? বাংলাদেশ কার? ইন্ডিয়া কার? জাপান কার? জার্মান কার? আসমান কার? চন্দ্র কার? সূর্য কার? আইন চলবে তার। কথা ঠিক কিনা?
বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার আইন না চললে যেরকম শান্তি নাই, আল্লাহকে আমার বাড়িতে আমার আইন না চললেও শান্তি নাই, ঠিক কিনা? আল্লাহকে দেখো তোমার ভালো লাগে কিনা, ভালো লাগলে আমার জমিনে থাকো, না হইলে যারে মানতে মন চায় উনারে কো আলাদা একটা জমিন বানায় দিত, হেনে যাও হেনে যাও। একবার পরিষ্কার ঘোষণা, মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব এবং দানব, সূরা আর রহমান আল্লাহ পরিষ্কার বলেন, আমার জমিনে থাকবা আমাকে মানতেই হবে, আমার আইন মানতেই হবে। যদি মানতে মন না চায় ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, কই যাইবা? যেখানে যাইবা ওইটা আমি আল্লাহ বানাইছি, তোমার বাপে বানায় না। আল্লাহর জমি আইন মানতাম না, আল্লাহর জমিনে থাকতাম না, কই যাবে? চাঁদের দেশে, চাঁদের দেশ কার? আল্লাহ। সূর্যের দেশে, সূর্যের দেশ কার? আল্লাহ। পাহাড়ে যাইবা, পাহাড় কার? আল্লাহ। সাগরে যাইবা, সাগর কার? আসমানে যাইবা, আসমান কার? আল্লাহ কো যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব আমি আল্লাহর। কথা ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا تكنا إعلام الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا إعلام الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا تكبير القرآن العالم الحديث العالم ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর ইসকনের দলেরা নারায়ে তাকবীর আল্লাহ ডাক দেখো বন্ধু, দুইটা জিনিস সিদ্ধান্ত করে ফেলছি। এক নম্বর সিদ্ধান্ত হলো আইন চলবে কার? হুকুম চলবে কার? গোলামি চলবে কার? দুই নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে ইহসান। মা বাবার সঙ্গে কি করতে হবে? ইহসান করতে হবে। মানুষ যে মানুষের সাথে ব্যবহার করে, এই ব্যবহার তিন প্রকার। কয় প্রকার? একটাকে বলে জুলুম, কোন একটাকে বলে কি? আর একটারে বলে ইনসাফ। কি বলে? ইনসাফ। আর একটারে বলে ইহসান। ব্যবহার কয় প্রকার? আরবিতে ব্যবহার তিন প্রকার। কয় প্রকার? জুলুম, ইনসাফ, ইহসান। কোন? জুলুম, ইনসাফ, ইহসান। ব্যবহার কয় প্রকার? তিন প্রকার। জুলুম কাকে বলে? মা বলছে তোরা দুই ভাই এক প্লেটে বসে খা, তোর একটা ডিম দিছি, তোর একটা ডিম দিছি, তোরটা তুই খাবে, তোরটা তুই খাবে। বড়রা করছে কি ছোটরা কই দেখ কাউ বইছে, ওই কাক দেখ কাক, এটা এদিক ফিরে ভাই দুটো গিলে লাইছে, একবারে পানি সারা ট্যাবলেট গিলে দিছে। কটা? দুটা খাইছে। ছোটরা কাক, কাক তো নাই, কই কাক কই কবড়া, কয় এদিক দেখ, ওর দিক তাকায় দেখ, ডিম দুটা খাইয়া লাইছে। কোনটায়? বড়টায়। এটার নাম কি? জুলুম। এটার নাম কি? জুলুম। এটা জায়েজ আছে না হারাম? হারাম। একটা জুলুম। আর একটা হলো ইনসাফ। ইনসাফ মানে
মায় কইছে একটা তুই খাইতে একটা আমি, তোরটা তুই খা আমারটা আমি খাবো, এটা বলে কি ইনসাফ, কথা ঠিক কিনা? আর একটা বলে এহসান। এহসান কাকে কয়? আমি বড় তুই ছোট, তোর 5 বছর আগে দুনিয়াতে আমি আইছি, মায় কত কিছু খাওয়াইছে, তখন আমি একলা ছিলাম, এখন তুই আইসস, আচ্ছা আমার ডিমটা তুই খা তোরটাও খা, দুইটা খা, এটাকে বলে কি? এটা কি বলে? তোরটাও তুই খা আমারটাও তোকে দিলাম, এটাকে বলে কি? মা বাবার সাথে আল্লাহ কোনটা করতে কইছে? জুলুম করতে কইছে? ইনসাফ করতে কইছে? ইনসাফ না, কি ইহসান। তার মানে মারটা তো মাকে দিবা, তোমারটাও মাকে দিবা, বাবারটা তো বাবা খাবে, তোমারটাও। 2000 টাকাতে ইলিশ মাছ কিনছো, মা কয় পুত্রে ফাঙ্গাস খাইতে খাইতে আমার এই কলজাটা পরে ফ্যাকাশ হয়ে গেছে। ফাঙ্গাস মানে ময়লা, ফাঙ্গাস মানে বুঝেন ফ্যাকাশ হয়, যে বৃষ্টি পড়লে পিছলা হয় না, স্লিপ করে, এটা ফাঙ্গাস কয়। মাছের নাম ফাঙ্গাস, এটা ময়লা, মাছের ময়লা পানির মধ্যে থাকে, মাছও ময়লা, এটা পিছলা, কথা ঠিক কিনা? এই ফাঙ্গাস খাইতে খাইতে কলিজাটা আমার জার জার হয়ে গেছে। একটা ইলিশ মাছ আনিস ফুট, একটা ইলিশ মাছের পিস খাইতে মন চাইছে, তখন ফুতে ওটু চালাইয়া সারাদিনে কামাইছে 1500 টাকা, 1500 টাকা ইলিশ মাছের টানছে। আন্যা কো মা তোমার দিলাম মাথাটা খাও, আর হেল হয়েছে মাঝখান থেকে, মায়ের ফুতে একসাথে খায়। এখন মা কো ও ফুত আমার কলিজা সদ্য হয়ে গেছে, 10 বছর পরে এত বড় একটা ইলিশ মাছ, পদ্মার ইলিশ, তোমার দায়িত্ব হলো মা এটাও খাও আমারটাও দিলাম খাও। আল্লাহু আকবার। মা মা দোয়া করো, বাইচা থাকলে বহুত খাইতে পারবো, আমরা জোয়ান মানুষ, তুমি তো এক পা কবরে চলে গেছে, মা মজা হয়েছে নাকি? মজা হয়েছে রে ভূত, তোমারটাও খাওয়া আমারটাও দিলাম, কথা কোন ঠিক কিনা? এটা করতে কইছে এহসান, কথা কোন ঠিক কিনা? আমরা কি এটা করি? আমরা কোনটা করি? মা অনেক খাইছো মাছ, এটা দিয়ে এলো আমারে, নিজেরটা খাই আমার, মা তুমি কি সবটা খাইবা? মা কয় কিনলে তুই খাইতি? কয় না এমনি কইয়ারি, কদর হুত লয়ে যা। মা কলিজা দেয় নাই, কারে দিছে? এটা কি ঠিক করলেন? ঠিক হলো? মার সাথে কি করতে বলছে? ইহসান। ইহসান মানে কি? নিজের হক দিবা, হকদারের হক দিবা, নিজেরটাও কি করবা? দিয়া দিবা, তাকে বলে আল্লাহ কই ইম্মান ইয়াবলুগান্না ইনদাকাল কিবারাম আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر আল্লাহ কো বান্দা তুমি যদি বৃদ্ধকালে তোমার মা বাবা একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও তোমার বেঁচে আছে বাবাও বেঁচে আছে, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো বলবা, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্ল মিনার রাহমা, মা বাবার সঙ্গে দোয়া করবা, মা বাবার জন্য আনুগত্যতার ডানাগুলো বিছিয়ে দিবা, আর বলবো ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার আব্বা আম্মা ছোটকালে আমাকে যেরকম আদর করেছে, তুমি আমার মা বাবার কবরের মধ্যে আদর করো, জান্নাতের জানালা খুলে দাও, নবীর রওজার দিকে সুরঙ্গ খুলে দাও, বালিশ লাগলে বালিশ দিও, খাতা লাগলে খাতা দিও, তবু গো আমার মার কষ্ট দিও না। সুবহানাল্লাহ। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেই গেল তুমি জান্নাতি, আর মা পদ্ম দিছে, কপালে লেই গেল তুমি জাহান্নামী। নাউযুবিল্লাহ। তোমার মা তোমার বউয়ের সাথে ঝগড়া করছে, তুমি তোমার মায়ের ঘর থেকে বের করে দিছ। বৃদ্ধ মা বৃদ্ধা বাবা, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা রাস্তার কিনারে দাঁড়ায় রয়েছেন। রিস্কাওয়ালা কয় চাচি এত রাত্রে এখানে কি করেন? কয় আমার সন্তান আমারে ঘর থেকে বের করে দিছে। যদি কোনো মা বলে আমার সন্তান আমারে ঘর থেকে বের করে দিছে, আমার আল্লাহ বলবেন তোরা আমি জান্নাত থেকে বের করে দিলাম। কথা কোন ঠিক কিনা?
কপালটা কিন্তু পুরো যাবে মুসলমান। খবরদার মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না। নবী বলছেন রেজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। মা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। মার মনে কষ্ট, আমার আল্লাহর কুদরতে করে যায় কষ্ট। কথা ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে উম্মত জান্নাত তোর মা বাবার পায়ের নিচে। কার পায়ের নিচে? কোন? মা বাবার পায়ের নিচে জান্নাত। তার মানে কি? তার মানে হলো মা বাবা সন্তুষ্ট থাকলে জান্নাত পাইবা, নতুবা শুধু নামাজ রোজা পড়ে একলা জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কি না? আল্লাহ রাবি বলেন তোমার মা অন্যের ঘরের কাজের বুয়া, কালনি, সুন্দর না দেখতে, সুন্দর না, তোর বাবা রিস্কা চালায়, ভ্যান চালায়, লেবার, দিনে আনে দিনে দিন মজুর, এটাই তোমার মা, এটাই তোমার বাবা। মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সব পাওয়া যাইবা। মহব্বতের নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সব। আল্লাহু আকবার। আর যদি মায়ের নজরে না তাকাও, মার মনে কষ্ট। আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো প্রতিদিন মার দিকে কতবার দেখি, বাবার দিকেও দেখি, একটা সাবলেটের মধ্যে আমরা তাকে এক রুম নিয়ে থাকি। এই পাশে বাবা ঘুমায়, এই পাশে আমরা ঘুমাই। ডেলি বারবার দেখি, বারবার দেখলে কি বারবার হজের সওয়াব পাওয়া যাবে। নবী বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দেবে। যেরকম সুবহানাল্লাহ। ও দুস্ত, এটাকে বলে মা, এটাকে বলে বাবা। দুস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও মা বাবা তোমার হুকুম করেন আনতা খরুজা মিন আলিকা, বউ ছেড়ে দেওয়ার জন্য, বউ ছেড়ে দিতে হবে। মা বলছে সন্তান এই বউ ভালো নয়, এ বউ সারাদিন পোলের পোলার সাথে কথা কয়, তুই অফিসে যাস, এটা অন্য ছেলের সাথে কথা বলে আড্ডা দেয়। আমার মার খেদমত করে না, শ্বশুরের খেদমত করে না, শ্বশুরের খেদমত করে না, ছেড়ে দাও। মা বলতে দেরি হবে, তালাক দিতে দেরি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? মা বলতে হবে আমার বউ, বিয়ে করার পরে সাবধান করে দিলাম, দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। মা বাবার খেদমত করবা, মা বাবা খুশি থাকবে, আমি খুশি, আমার খেদমত লাগতো না। মা বাবা খুশি হলে হবে। আর মা বাবা যদি বেজার হয় তাহলে দুনিয়াও বেজার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলে তোমার মা কইছে তালাক দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, হযরত ইসমাইল থাকতেন মক্কায়। ইসমাইল মক্কা নগরে বিয়ে করছে, মক্কার মানুষ ইসমাইলকে বিবাহ করা দিছে। আর বিবাহ করে বউ গড়ায় না, সিঁড়ি লেখছে বাবা গো, ও গো আব্বা জান, আল্লাহর খলিল, তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখে যাও। আল্লাহু আকবার। তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখে যাও। যেই মাত্র বলছে পুত্রবধূ দেখে যাও, সাথে সাথে হযরত ইব্রাহিম উটের উপরে সওয়ার হয়ে মদিনা মক্কায় আসছে। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছিলাম, তুমি দরজা খুলে দেখো কে আইছে, আমি পুত্রবধূ দেখার জন্য আইছি। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে মক্কার বাহিরে চলে গেছে। ইসমাইল ঘরে নাই। ইসমাইলের বিবি ঘরের ভিতর থেকে ডাক দেখো কে আপনি? ইসমাইল কই চেঁচান কেন, চিল্লান কেন? চিল্লেন না, চলে যান। ইসমাইল ঘরে নাই। আমার ইসমাইল কই? জানি না। ইসমাইল কই? কবে আসবে কইও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? আমরা ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধা নয়। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা তোমার আসার ব্যবহার তো দেখি ভালো নয়, তোমারে দেখার জন্য আমার ছেলে চিঠি লিখছে। মা গো, তোমাকে না দেখে আমার কলিজা শব্দ হয়ে গেছে, তোমারে দেখার স্বাদ মিটে গেছে। আমি গেলাম গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলায় লয়, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়। আল্লাহু আকবার। এ দোস্ত, হযরত ইব্রাহিম এই কথা বলে চলে যায়। বিকাল বেলা ইসমাইল বাড়িতে আইসে, আইসা ইসমাইল নাক টানে, কিরে
আমার আব্বা আসছিল নাকি? কয় না, একজন বুড়ো মানুষ আসছিল। ইসমাইল কয় উনি আমার আব্বা। কয় কেমনে বুঝলা? কয় আমার বাবার গ্রান আমার লাখে লাগতেছে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম উনি যখন কোন রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের সুঘ্রাণ ছড়ায়, আমার বাবার নাকের গ্রান আমার মা নাকে আসতেছে। আল্লাহু আকবার। আমার বাবা কই? কই তোমার বাবা তো চলে গেছে, তুমি কি আমার বাবার আদর করো নাই গো? কয় না। যতন করো নাই গো? না। নাস্তা খাওয়াও নাই? না। ওজুর পানি দাও নাই? কো দেই নাই। কি সর্বনাশ করলে রে বিবি, কি সর্বনাশ করলি, কি সর্বনাশ করলি। আমার বাবার আমি সিঁড়ি দেখছি মক্কা আসার জন্য, তোকে দেখাইতাম আর তুই বুঝি এমন ব্যবহার করলি। আমার বাবা কি বলছে? অনেক দিন পর্যন্ত আমি আব্বারে দেখি নাই। বিবি ডাক দেখো, তোমার বাবাই বলছে উনি আবার আসবেন, উনি আবার আসবেন। আর কি বলছে? আর বলছে আমি তো দেখি চৌকাঠটি নতুন কাটতে লাগাইছ, আর উনি বলছে চৌকাঠটি ভালো নয়, বদলাই লওয়ার জন্য। সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবি চৌকাঠ ভালো নয়, এটাই চৌকাঠ, এটাই চৌকাঠ ইসমাইলের বউ। ইসমাইল ডাক দেখো, বিবি আমার বাবা ঘরের চৌকাঠ বদলাইতে কয় নাই, আমার বাবা ফ্যামিলির চৌকাঠ বদলাইতে কইছে। বাবাই কইছে তোর 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে ইসমাইল নদী বউ তালাক দিয়ে দিছে। দিয়া মক্কা নগরে বনু জুরহুম গোত্র, মক্কা নগর একটা দামি গোত্র বনু জুরহুম গোত্র। এই বনু জুরহুম গোত্রে তিনি আবার বিবাহ করছেন। বনু জুরহুম গোত্রে বিবাহ করার পর আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, এবার দেখা যাও চৌকাঠ ভালো কিনা মন্দ। ইব্রাহিম আবার ফিলিস্তিন থেকে রওনা করছে মক্কায়। ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? সেই ফিলিস্তিন থেকে মক্কায় সপ্তাহ খানিক সময় পার করে মক্কা নগরে আসছে। এসে আবার ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, আমি বহু দূর থেকে আসছিলাম গো বাবা, আমি তোমার নতুন চৌকাঠ দেখতে এসে দরজা খোলো। ইসমাইল ওই দিন ও বাড়িতে ছিল না। ইসমাইল দাওয়াতের কাজে মক্কার বাইরে চলে গেছে। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ইসমাইল ইসমাইল করে ডাকে। যেই মাত্র ইসমাইল করে ডাক দিছে গো, নতুন বউ টাস করে দরজাটা খুলিয়া ইব্রাহিমের কদমের উপরে পড়ে যায়। শ্বশুরের ভাই বলে, শ্বশুর গো আপনি আসছেন গো, আব্বা যান, আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমত করার সুযোগ আমি পাইছি। বাবা গো ইসমাইল ডাকেন কেন? ইসমাইল লাগতো না, ইসমাইল ঘরের বাইরে শিকার করার জন্য গেছে। ইসমাইল চলে আসবে, আপনি ঘরে আসেন। আমি ইসমাইলের বউ, আমার ঘরে আসেন গো আব্বা যান, আপনার কত প্রশংসা স্বামীর মুখে শুনছি। আমার স্বামী সারা রাত ব্যাপী শুধু আপনার গল্প করত, সারা রাত এক বালিশে শুইয়া আপনার গল্প করত। আপনি নাকি আল্লাহর খলিল, আপনি নাকি বাইতুল্লাহ বানাইছেন, আপনি ছিলেন বাইতুল্লাহর মিস্ত্রি, আর আমার স্বামী ইসমাইল ছিল জুবাইর। আল্লাহু আকবার। ও গো আব্বা যান, আপনি এখানে বসেন। ইসমাইলের বিবি হযরত ইব্রাহিমকে জলচকির মধ্যে বসাইছে, ফিরির মধ্যে বসায়, আব্বা যান এখানে বসেন গো, আমি জমজম কুয়া থেকে পানি নিয়ে আসি। আল্লাহু আকবার। বালতি নিয়ে গেছে জমজম কুয়ায়, কুয়া থেকে পানি উঠাইয়া নিজের শ্বশুরকে ওযু বানায় দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম বইসা রয়েছে, ইব্রাহিম শুধুমাত্র বইসা রয়েছে, কোনো কাজ নাই। ও দোস্ত, ইব্রাহিম শুধু বসা, কোনো কাম কাজ নাই। আল্লাহু আকবার। ইসমাইলের বউ এক হাতে পানি ডালে গো, আর এক হাতে শ্বশুরের হাতটি ধুয়ে দেয়, পাউটি ধুয়ে দেয়, মাথা মাসা করে দেয়। আল্লাহু আকবার। সুন্দর করে ওযু বানায় দিছে। এবার ইসমাইল ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা
গামছা লও গো, তোয়ালি লও, আমার মুখটা ধুয়ে দাও, মুছে দাও, হাতটা মুছে দাও। ইসমাইলের বিবি ডাক দেখো, বাবা কিসের গামছা, কিসের তোয়ালি? আমি নতুন বধূ, আমার মাথার কেশ দিয়ে আপনার পা মুবারক মুছে দিলাম। বলো আল্লাহু আকবার। নতুন বউ চুলের কুপাটা খুইলা নিজের মাথার কোমর পর্যন্ত চুল ভরে এই চুল দিয়ে শ্বশুরের পাউডে মুছা দেয়। আল্লাহু আকবার। খেদমতে মাম দর পে দর কুন সুহসান তাকে বাসি দর্দ আলম নেকে নাম হর কে খেদমত कर दे मखदूम शोद हर के खुद राती दे महरूम शोद खिदमत माम दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार जुल्कुन मरहबा। ও বন্ধু, ইব্রাহিম ডাক দেয়, ইমাম আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে। কবে আসবে গো মা? চলে আসবে, দেরি হবে না, দেরি হবে না, চলে আসবে। কবে আসবে? দেরি হবে না। মা আমার ইসমাইল কেমন আছে? ভালো আছে গো? কেমন চলছে তোমাদের সংসার? অনেক ভালো সংসার গো আব্বা জান, আপনার দোয়ার বরকতে সুখের সংসার গো। ইব্রাহিম ডাক দেয়, গো মারে আমি চলে গেলাম, আমি আবার আসবো গো মা। ইসমাইলের বউ দরজার ফাতারে দাঁড়ায়, গো বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আপনাকে আমি যাইতে দিব না। আর স্বামীর আগের বউ আপনাকে কেন যাইতে দিল? এই জন্য তার তালাক দিয়ে দিছে। বাবা গো আপনাকে আমি যাইতে দিব না, আমার স্বামী চলে আসবে গো, দেরি হবে না, আপনি থাকেন। কত কিছু মেনে নাস্তা খাওয়াইছে, খানা খাওয়াইছে। ইব্রাহিম ডাক দেয়, গো মা আমি তোমার স্বামীকে বনবাস দিয়েছিলাম ছোটকালে, এই জন্য আমার এখানে থাকা নিষেধ। আমি আসতে পারি, দেখতে পারি, কিন্তু চলে যেতে হয়। মা গো আমি কথা দিলাম আবার আসবো গো, আমি আবার আসবো গো। মা আর কথা দিলাম, মা আমি আবার আসবো গো। মা কথা দিলাম আমার ইসমাইল আসলে খুব এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন না বদলায়। এ বন্ধু, এই কথা বলার পর ইব্রাহিম চলে যায়। ইসমাইল বাড়িতে আসছে গো, আইসা গো বিবি আমার আব্বার কই? আপনার আব্বারে অনেক চেষ্টা করছি, অনেক রাখতে পারি নাই। আদর করছিলে, হম যতন করছো গো করছি, নাস্তা খাওয়াইছো খাওয়াইছি, উজু বানায় দিছো দিছি, থাকতে বলছিলে কই বলছি, কদর দোষ করতে করছি, তাকে নাই কেন আমার বাবা? উনি বলছেন ওনার নাকি থাকা নিষেধ। উনি বলছেন আবার আসবেন, তিনি আবার আসবেন। আর বলছেন এবারে চৌকাট নাকি বড় ভালো গো, জীবনে যেন এই ঘরের চৌকাট না বদলাও। ইসমাইল দেবায় বিবি আয় আয়, আমার বাবার খেদমত করছো তুমি। বাবাই খুশি হয়ে দোয়া দিছে, বাবাই কইছে গো তোমার যেন জীবনে না বদলায়। আয় বিবি বুকে আয়, বুকের মধ্যে জড়া ধরছে, কপালে চুমু খায় আর কয় রহমাতুল লিল আলামিন, আখিরি নবী তোর বংশ থেকে হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সুবহানাল্লাহ। এ দোস্ত, হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবে। কয়টা? 1 নম্বর, আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দিবেন, 100 বছর 90 বছর বাঁচবা। আল্লাহ সহজে তোমার মরণ দিবে না, খেদমত করো তুমি। কারণ তোমার উপরে খুশি হইয়া তোমার মা আর কিছু দোয়া করে না, শুধু হায়াতের দোয়াই করছে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জতের জীবন দিবে। 3 নম্বরে আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। তুমি সিএনজির মধ্যে ছিলা, বালুর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার সহ 4 জন মারা গেছে, তুমিও ছিলা সিএনজিতে, কিছুই হবে না। মায়ের দোয়ার বরকতে আল্লাহ নিজ হাতে তোমাকে বাঁচাবে। মা বাবার খেদমত করো, 4 নম্বর পুরস্কার। 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা,
2 নম্বর ইজ্জত সম্মানের চেয়ার পাইবা। 3 নম্বর নিশ্চিত মরণের মুখ থেকে তো আল্লাহ তোমাকে বাঁচাবে। 4 নম্বর তুমি মদিনা জিয়ারতের ভাগ্য পাইবা, খোদাই তোমাকে মক্কায় যাওয়ার ভাগ্য দিবে, হজ করা উমরা করার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে পার্টিশন নাই, যে দোয়াই করবে মা সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল আলিম ছিল বাংলাদেশে মুর্শিদি গান গাইতো। আব্দুল আলিম অনেক গান গাইছে, সর্বশেষ তার মা ডাক দেখো আব্দুল আলিম গান লেখা বাদ দে, আর গান গাইস না, যদি গান গায় আমি মায়ের কথা শোন, মদিনার নামে গান লেখ। আল্লাহু আকবার। আব্দুল আলিম কয় মা মদিনার নামে গান লেখলে কি হবে? আমি মা দোয়া করি রে, মদিনায় যাবে তুই, মক্কা যাবে, হজ করবি। আব্দুল আলিম কইরা ঠিক নি মা, মায়ের দোয়া নবী কইছে মিস হবে না, আমি গুনাহগার বান্দি দোয়া করলাম, মদিনার নামে গান লেখ, তুই মদিনায় যাবি। আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম মদিনার নামে গান লেখছে। গান লেখে যখন ওই মিরপুর বৈশা 2 তারা বাজায় আর গান গায়, এক লোকে নিয়া তারে ঢুকাইছে কই রেডিওতে বাংলাদেশ বেতারে, ঢুকায়া কয়বার গা। আব্দুল আলিম শুরু করছে, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। আব্দুল আলিমের গান বাংলাদেশ বেতার ভাইরাল হয়ে গেছে। গুলশানের এক মহিলা ডাক দেখো আব্দুল আলিম আসো, আসো মদিনা যাইবা তুমি, টাকা দিব আমি। তার সংবাদ দিয়ে এক মহিলা, তার স্বামী হজে যাওয়ার জন্য নিয়ত করছিল, মারা গেছে, জাহাজে যাওয়ার লাগতো হজে। তখন এই টাকা তারে দিছে, দিয়ে বসে আব্দুল আলিম তুমি হজে যাও, টাকার খরচ আমি বহন করব। আল্লাহু আকবার। একে গানে তারে মদিনা নিয়ে গেছে মায়ের দোয়া। মারহাবা। এই জন্য দোস্ত মা বাবার দোয়া পাইলেন হজ করা যায়। 5 নম্বর পুরস্কার, মা বাবার দোয়া পাইলে গো আল্লাহ রাব্বুল আলামিন মওতের বিছানায় তৃষ্ণা হবে না, মৃত্যুর বিছানায় পিপাসা লাগবে না, তৃষ্ণা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৃষ্ণাবিহীন, দাঁতে দাঁতে খিল লাগবে না, টাস টাস করে জারি করে দিবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে কালিমা নসিব করবে, আল্লাহ তোমাকে তৃষ্ণা দিবে না, পিপাসা দিবে না, সকরাত হবে না। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোমার কলিজা দিয়া টাস টাস করে কালিমা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। দোস্ত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আমি মক্কা শরীফ আল্লাহর ঘর তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখে একটা লোক খাসা মাথায় নিয়ে তওয়াফ করে। আমি তারে বললাম, ভাই খাসা মাথায় নিয়ে তওয়াফ করো কেন? কি আছে, আলু আছে না তরমুজ আছে নাকি আনারস আছে? কয় না। তো কি আছে? কয় মা। আল্লাহু আকবার। খাসার মধ্যে মা কেমনে? আমি হজে রওনা করছি, মার কাছে গেছে দোয়া চাওয়ার জন্য। মা কয় দোয়া দিব না, মায়ের সাথে করে লয়ে যাও। আমি বললাম, মা তোমার কেমনে নিব? 7 সমুদ্র 13 নদী পার করে। কিচ্ছু লাগতো না, নদীর পাড়ে যায় দাঁড়াইবে, চোখটি বন্ধ করবে, আমি মা দোয়া করব, চোখের ফলকে সাগর পার হয়ে যাবে। তখন আমি মায়ের খাসায় বসাইয়া উপর কাপড় দিয়ে ডাইকা পায়ে হাত রওনা করছি। আল্লাহ আমার মক্কা নগরে আনছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান দেখছি গো, এইরকম মা ভক্ত সন্তান জীবনে দেখি নাই। আল্লাহ তোমার বাঁচাক। লোকটাকে হুজুর এইবারে শেষ নয়, এর আগে আমি আরো 9 বার মারে মাথায় করে হজ করাইছি।
কি বলো তুমি? কহ এইবার সহ 10 বার বলো আল্লাহু আকবার। সর্বমোট মানে আমি 10 বার মাথায় করে হজ করাইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তোর জান্নাত দেখ বাবা, জান্নাত দেখ। লোকটা ডাক দেখ, হুজুর আপনার কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক। কই শুনছি আপনি বিরাট বড় আলেম, আপনার থেকে একটা মাসলা জানতে চাই। কই কি মাসলা? আচ্ছা আমি যে মায়ের 10 বার মাথায় করে হজ করাইছি, আল্লাহ আমার মায়ের দুধের দাবি মাফ করবেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক কয় না, তোমার এতটুক দুধের দাবি মাফ হবে প্রথম দিন যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলা আর হুয়া হুয়া করে কাঁদছিলা, তখন তোমার মা মুখটা নিয়ে মায়ের স্তনের সাথে লাগাই দিয়েছিল। ওই সময় যে শাল দুধ তোমার মুখের ভিতরে ঢুকছিল, প্রথম যে দুধের ফোঁটাটা ঢুকছে, 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলেও 1 ভাগ দুধের দাবি 20 বার হজ করলেও আদায় হবে না। যেরকম সুবহানাল্লাহ। খিদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এই জন্য দুস্থ ফ্যাক্টরিতে চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, মাথার গাম ফায়া ফেলাও, টাইমের উপর ওভারটাইম করো, তার উপরে দিন করে না, পয়সা হতে পারো না, টাকা জমাইতে পারো না, দোকান বাকিতে শেষ করতে পারো না, বাসা ভাড়া 3 মাসের জমছে দিতে পারো না। কারণ কি জানো না? যে যত্ন তুমি শ্বশুর শাশুড়িকে করো, যে যত্ন তুমি ফির ফকিরকে করো, মা বাবার 1 ভাগও করো না। মা বাবার যত্ন করো, দোয়া লও, লক্ষ্মী তোমার পায়ের সাথে পাইজা, কেরের সাথে পাইজা ঘরে দড়াই সাজাবে। তুমি সোনায় হাত দিবা, সাই হয়ে যাবে অবাধ্য হইলে, আর মার দোয়া পাইলে সাইয়ে হাত দিবা, সোনা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, মার কথা শোনো, মায়ের কথা মানো। মার কথা মানা ছাড়া উপায় নাই। পৃথিবীর সবচেয়ে বড় ফির ফকির হলো মা। ফিরসা হুজুর তোমার জন্য দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মায়ের দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। এক ছেলে কয়, মা 3 বছর ধরে হজে যাইতাম, নিয়ত করছি, তুমি যাইতে দাও না, এবার না করলো যামু। এবারও না করলাম, যা। এবার না করলে আর হুনমু না, জামুই জামু, টাকা জমা দিয়ে লাইছি। যাইস না বাজান। কয় কেন? অপমান হইবে, লাঞ্ছিত হইবে। আমি মায়ে কইলাম, জীবনেও না। হজে গেলে কি অপমান হয়? যা তৈলে যা। মার অনুমতি না নিয়ে রওনা করছে, টাকা পয়সা খানা ফিনা গাট্টি নিয়ে রওনা করছে। হাইটটা যাওয়া লাগতো তখন। রওনা করছে ইরাক থেকে মক্কা যাবে। যাইতে যাইতে সারাদিন হাইটা এক জায়গায় রাত হয়েছে, মসজিদে ঢুকছে। মসজিদে রাত্রে থাকবে, নামাজে দাঁড়াইছে, আল্লাহর ঘরে থাকবে। যাইতে যাইতে মসজিদ পাইলে রাত্রে থাকে, আবার সারাদিন চলে, মসজিদে রাত্রে থাকে, এইভাবে যায়। আর একদিন এক মসজিদে ঢুকছে, ঢুকে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে। হাজী সাহেব হজে যাইব, রাত্রে মসজিদে থাকবো। ওই মসজিদের পাশের বাড়িতে চুর ঢুকছে, ডাকাত ঢুকছে, ঢুকে সমস্ত মাল সামানা চুরি করছে। যখন ডাকাত চলে যায়, এলাকার মানুষ ডাকাতরে ঘেরাও দিয়ে ফেলাইছে, দর দর ডাকাইতেছে। ডাকাত ধাওয়া খাইয়া কোন দিক পথ না পায় মসজিদে ঢুকছে। মসজিদে ঢুইকা মাল সামান লইয়া ওই হাজী সাহেবের সামনে মাল সামানা গুলো রাইখা ওয়াল টপকায় পলা গেছে, দেওয়াল টপকায় পলা গেছে। চুরি করছে কে? ধরা খাইল কে? চোর তো পলাইছে, মাল রাখছে কার সামনে? ওই হাজী সাহেব, ওনার সামনে। এলাকার মানুষ দৌড়ায় এসে হাজী সাহেবরে ধরছে। এই মিয়া, এ তো আমগো মাল দেখা যায়, এই লোকটা চুরি করে আবার নমাজে দাঁড়াইছে, দেখছো? লয়ে গেছে থানায়, থানাওয়ালা চেয়ারম্যান ডাকছে, কমিশনার ডাকছে, ডাইকে বিচার। এ মিয়া তুমি কই যাও? হজে যাই। কে কইছে হজে? তুমি চোর, কর্মটাও না। চুরির মাল তোমার কাছে পাওয়া গেছে। আমি নামাজে ছিলাম, কে যেন রাইকে পলায় গেছে, আমি জানি না। মিশা কথা, চুরি করছো এই কারণে ডাইন হাত ডাইন পা কাটা হবে। আবার নামাজের বাম দর্শ ধোঁকা দিছ, এই জন্য বাম হাত বাম পা কাটা যাবে। আর মসজিদে ঢুকছো, এই জন্য তোমার 1 বছর পরে ফাঁসি হবে। 3টে বিচার। এবার ডাক দেখো, চেয়ারম্যান সাহেব আমার কি কিছু বলার আছে? কয় শেষমেশ বলতে পারো। কয় এই কথাটা কোন চুরির জন্য হাত কাটা যাবে এটা নয়, আর মসজিদে ধোঁকা দেওয়ার জন্য হাত কাটা যাবে এটা নয়, বরং বলেন মা বাবার কথা না মান্য হজে গেলে হাত কাটা যাবে, পা কাটা যাবে, এইটা বলেন, তাহলে আমি বিশ্বাস করব, আমার আল্লাহ বিশ্বাস করবেন। আল্লাহু আকবার। এখন পুলিশ দারোগা সাহেব, এইটা কি কইলে তুমি?
তুমি চুরি করছো, আবার মসজিদে নামাজের ভান ধরছো, মাল সামানা খুদার ঘরে ঢুকাইছো, এই জন্য শাস্তি। এবং তুমি কইতেছো কয় না, এই জন্য নয়, শাস্তি হলো মার কথা না মেনে হজে যায় এই জন্য। এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যা হলো আসলে আমি চুরি করি নাই, আমি 3 বছর ধরে হজে যাওয়ার জন্য টাকা জমা দেই, আবার টাকা উঠাই লই, জমা দিয়ে আবার উঠাই নেই, এবার জমা দিছি, চিন্তা করছি জামুই জামু, কিন্তু মায়ের কাছে যখন দোয়া নিতে গেলাম মা বললো যাস না, এবছর নয়, আমি যদি মারা যায় আমার কাফন দাফন কে করবে, আমার মুখে ফানি কে দিবে, আমার কাফন কে কিনবে, বাঁশ কাঠ কে কিনবে, কবর খনন করবে কে, আমি মারা যাওয়ার পরে তুমি হজে যাই। এই বলে মা বাধা দিল। আমি 3 বার মানছি, এবছর আর মানি নাই। যখন আমি রওনা করছি তখন মা বলছে হজে তো যাইতে পারবি না, আর অপমান অপদস্থ হবে, এটাই মার বদদোয়া লাগছে। আজকে হজে আইসা নিয়ত করে মসজিদে দাঁড়াইছি নামাজে, চুরে চুরির মাল আমার সামনে রাইকে পলায় গেছে, আর এই জন্য আমার হাত কাটেন, কয়টা দেন, হাত কাইটা দেন। তখন কিরিয়া কসম খায় যখন বলতেছে, চোখের পানি ছেড়ে বলতেছে, এরপর মাল সামানা এহরামের কাপড় কুপড় সব কিছু দেখছে, সৌদি রিয়াল মুদ্রা দেখছে, তখন বিশ্বাস হয়েছে। তখন ঠিক আছে, যে মায়ের দোয়া না নিয়ে হজে যাও, এই মায়ের কাছে তুমি আগে যাও। তখন পুলিশ পাহারায় ছেলেটাকে মায়ের কাছে পৌঁছায় দেওয়া হয়। ছেলেটা মায়ের পায়ে ধরে কন্দে, মা মা তুমি সত্যি বলছিলা হজে যাইতে পারবো না, বিনা দোষে কারাগার বুক করতে হবে, তোমার কথাই সত্য, তোমার কথা না মানার কারণে আমার কপালে দুর্ভোগ। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান খবরদার, মার কথা শুনবা, মার কথা। মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ আমার সাথে বেহেশতে যে ওই লোকটাকে, মুসা কয় কসাই, ওই যে গরু গোশত বেচে কসাই। মুসা কয় উনি কেমনে যাবে? উনি মার খেদমত করছে, মার দোয়ার উসিলায় মুসার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই মার খেদমত কারা কারা করতে রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই মার জন্য, মার নিয়তে এখন একটা মোনাজাত দেব, চোখের পানি রাখতে পারবো না আশা করি। জীবনে মোনাজাত করো নাই, আশা করতেছি প্রত্যেকটা প্রাণীর চোখ দিয়ে পানি আসবে। রাজি আছেন মোনাজাত করতে? যেহেতু 12টা পৌনে 12টা বেজে গেছে, দেরি করতাম না, ছেড়ে দিব। তো আপনাদেরকে নিয়ে একটা মোনাজাত করার আগে এই দুঃখিনী মা, দুঃখিনী বাবার নিয়তে আমি এতিমখানা মাদ্রাসার জন্য 30 পারা কোরআন, 30টা আল্লাহর বন্দা চাই মাত্র।